গতকালকে হাইকোর্টে রিভিশনের যে মামলাটি রায় দেওয়া হয়েছে, এই মামলাটি কিন্তু আমরা দায়ের করি নাই, সরকার পক্ষ দায়ের করেছে। এবং এই মামলা দায়ের করার পরে নিয়ম অনুযায়ী আজকে হচ্ছে ডেট, এটা আইনের বিধান হচ্ছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, কনস্টিটিউশনে আছে। তো কালকে সকাল 10টা সাড়ে 10টায় সাংবাদিকদের মাধ্যমে খবর পেলাম যে জাজমেন্টটা বের হলো। আমরা প্রতিদিন খবর রাখছি, বলতে জাজমেন্ট রেডি হয়নি। তারপরে আমরা এসে, যেহেতু এই জাজমেন্টের বিরুদ্ধে তো আমার আপত্তিটা আমাদের বলতে হবে, আমরা এর সার্টিফাইড কপি তোলার জন্য গিয়ে বললাম, আমাদের সার্টিফাইড কপি দিল না। কি বলল যে কোর্টের যে অংশটা সার্টিফাইড কপির, এটা বলে পাওয়া যাচ্ছে না। কোর্টেরটা পাওয়া গেল কি না পাওয়া গেল সেটা তো আমাদের বিষয় না, আমার অংশটা নিবে, আমাকে সার্টিফাইড কপি দিবে। একটা পার করে দিল, আমাদের সার্টিফাইড কপি দিল না। চেম্বার জজের টাইম পার হয়ে গেল। বিকাল বেলা বললেন যে আচ্ছা, সেটাই বলতেছে না, এইটাই বলতেছে। তো ফলে আমরা সার্টিফাইড কপি পাই নাই। আজকে এসে দেখলাম কালকে কোর্টকে, এই লেবার কোর্টকে সার্টিফাইড কপি পাঠিয়ে দিচ্ছে, সরকারও পেয়ে গেল। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ, সেই সার্টিফাইড কপি পেলাম না। তাই কোর্টের কাছে আমরা প্রার্থনা দিলাম, আমার আইনগত অধিকার, আমরা আপিল বিভাগে যাব, আমরা সেটার বিরুদ্ধে আমরা প্রতিকার চাব। আমাদের 1 মাসের সময় দেওয়া হন। মহামান্য কোর্ট অত্যন্ত আইনগতভাবে দৃষ্টিটা দেখেছেন এবং যেহেতু আমাদের অধিকার আছে, সেই অধিকার হিসাবে আগামী 14 তারিখ 8 পর্যন্ত আমাদের সময় দিয়েছেন। আর পাশাপাশি আমরা কোর্টের কাছে আরেকটা আবেদন করেছি, আমাদের পূর্ণাঙ্গ জামিন দেওয়ার জন্য। তার কারণ হিসেবে আমরা উল্লেখ করেছি, আপিল আদালতে কখনো আসামির উপস্থিতি লাগে না, কারণ এটা বিচারিক আদালত না। সুতরাং এই যে বারবার খণ্ডকালীন করে তাদের ডেকে আনা হচ্ছে, এটা নেবিচারের প্রতি অবমাননা করা হচ্ছে, আমাদেরকে হয়রানি করা হচ্ছে এবং আমার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সুতরাং এটা বাদ দিয়ে আমাদেরকে আপিল নিষ্পত্তি পর্যন্ত দেন। কোর্টেরও ইচ্ছা আছে, কিন্তু সরকার পক্ষ বললেন যে না, ওনাদেরকে টিল পর্যন্ত দেওয়ার। এই যে আবেদনটা, এটা কিচ্ছু না, এটা একটা প্রতিহিংসা ছাড়া আর কিছু না এবং হয়রানি ছাড়া কিছু না। এই যে একজন লোক, তিনি বিদেশে যান, হঠাৎ সেমিনারে থাকেন, ওনাকে বলেন যে আসেন, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের একজন ব্যক্তি আজকে সবার কাছে গ্রহণযোগ্য, তাকে একটা দাওয়াত দিবে, তিনি যেতে পারবেন না, ডেট থাকবেন, কোনো ডেট দিতে পারেন না, কখন ডেট পড়েন, এই অবস্থা এটাই ছিল। তারপরে কোর্ট আমাদেরকে নেক্সট ডেটটা দিয়েছেন আগামী 14-8 তারিখ।